খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজধানীর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো। বেশিরভাগ কলেজে হয় না নিয়মিত ক্লাস, নেই প্যাথোলজিক্যাল ল্যাব, রিসার্চ সেন্টার। নামে হাসপাতাল হলেও বহির্বিভাগ ছাড়া কোথাও নেই সেবা কার্যক্রম। হোমিওপ্যাথি শিক্ষা কাউন্সিল বলছে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। হোমিওপ্যাথির অনিয়ম নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের অন্যতম প্রাচীন হোমিওপ্যাথি কলেজ। বিএইচএমএস ও ডিএইচএমএস এই দুটি কোর্সে প্রায় 2000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে এখানে। বাংলাদেশের হোমিওপ্যাথিতে শীর্ষস্থানীয় এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান নিয়ে ছাত্রছাত্রীদের রয়েছে নানা অভিযোগ। 2002 সাল বা ওর আগে তখন শুনতাম যে পড়াশোনার মান এর থেকে ভালো ছিল। সরাসরি আর কি বই দিয়ে পরীক্ষা হয় বা হলে ছাত্ররা বা যেভাবে নকল সাপ্লাই হয় বা ছাত্ররা নিয়ে যায়। এখানে অনেক কিছুর ঘাটতি আছে, অনেক ইনস্ট্রুমেন্ট নাই। নামে মেডিকেল কলেজ ও হাসপাতাল হলেও বহির্বিভাগে রোগী দেখা ছাড়া নেই হাসপাতালের কোনো কার্যক্রম। হাসপাতালের এই বিছানাগুলো দেখেই বোঝা যাচ্ছে এখানকার দুরবস্থার চিত্র। অধ্যক্ষ ডাক্তার সালেহা খাতুনের বিরুদ্ধে অভিযোগ, দুপুর 12টার পর আর কলেজে থাকেন না তিনি। যখন পরীক্ষা হয় তখন 2 বেলা সারাদিন কলেজে থাকি। ক্লাস তো হয়, এমবিবিএস ডাক্তারও আছে, সবই আছে, টেকনোলজিস্টও আছে, সব আছে। রাজধানীর মৌচাকে অবস্থিত হোপেস হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরের বেহাল দশা। একটি ফ্লোরে হার্ডবোর্ড দিয়ে পার্টিশন দিয়ে চলে শিক্ষা কার্যক্রম। খুপড়ি ঘরের মতো এই জায়গাতেই হয় ক্লাস। হোপেস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ল্যাব এটি। এখান থেকে গবেষণা করে মানুষের জটিল রোগব্যাধির চিকিৎসা করবেন চিকিৎসকরা। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুর রাজ্জাক। হোমিওপ্যাথি শিক্ষা কাউন্সিল বলছে শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করছে তারা। যেসব কলেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কাউন্সিল। এই বিষয়টা আমরা অবশ্যই দেখব, আর যদি স্পষ্টভাবে কেউ লিখিত কোনো অভিযোগ দেয় সেটা আমরা এখনো দেখতে পারি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।